সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা দেখেন কোথায় যাচ্ছি। আমরা ঘুরতে চলে যাচ্ছি রাতের বেলা। এই যে দেখেন, এই যে দেখেন কোথায় যাচ্ছি। এই রাস্তাটা আপনাদের অনেক চেনা, দিনের বেলা আসলে বেশি চিনতেন, রাতের বেলা তো বোঝা যাচ্ছে না যে আমরা কোথায় যাচ্ছি। আর আয়ান সিনা দেখেন নানুর সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। আয়ান নানুর সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, কত খুশি। আয়ান তুমি খুশি? আয়ান খুব খুশি। কেউ ধরে দেবে না, পচা করতেছো না, সাবাসের কাজ করো নাই। বাইরে ভাই, কার বাসা আসছ? হ্যাঁ, কার বাসা আসছ? কোথায় যাচ্ছ? কাদের বাসা আসছ? হ্যাঁ, বাই বাই বাই। কার বাসা আসছ? বাই বাই বাই। ভালো লাগছে? ভালো লাগছে? হুম, এই ক্যাপটা কই? আছে ক্রিসমাস ক্যাপটা আছে, এখনো আছে তোমার ক্রিসমাস কেক। ভাই, কার বাসা আসছ? দেখেন আমরা কার বাসা আসছি। এটা আপনাদের খুব পরিচিত একটা বাসা। আরো কয়েকবার আসছি এই বাসা। এটা হলো নিশাদদের বাসা, নিশাদের আব্বুর বাসা, আর আমার বেআইনের বাসা। এই যে দেখেন ওদের বাসা। রাত্রের বেলা আসছি আমরা আন্টিরে দেখার জন্য। প্যাক প্যাক প্যাক। খুশি আয়ান এনে এসে অনেক খুশি হয়েছ? তোমার ভালো লাগছে এই বাসা? হ্যাঁ, ভালো লাগছে না? বাবা, কত কথা বলতেছে এই বাসা। খুশি হয়ে গেছে, অনেক পছন্দ হয়েছে। বাহ, বাবার বলবা বাবা আমার ফ্ল্যাট বাসায় নিয়ে যাও। নাচে, খুশি হয়ে গেছে গো। নাচি নাচি। চলো যাই, বাসা যাই, বাসা যাই, চলো। আল্লাহ হাফেজ, চলো। খুশি হয়ে গেছে। দর্শক বন্ধুরা দেখেন, মাইশা আসছে কান পুরানোর জন্য বেড়াতে। এখন মাইশার কান পুরানো হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন মাইশা যেন সুস্থভাবে কানটা পুরাইতে পারে। ঠিক আছে তো? এদিকটা ডাক দিয়ে ভয় পাও? ভয় পাও? বই 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 ভয় পাও? না, কি গরম হয়েছে? এতক্ষণ কিন্তু রাখছে আবার কি নিচে দিয়ে দিয়ে দিতে টান।
ঘুরে ঘুরে করেছে তো ঘুরো এই গোসল করার সময় এই যে একটু একটু ঘুরাই আর গোসল করে আইয়া এরপরে যে ইয়ে আছে না আর যদি বেশি ব্যথা লাগে একটা না পাঠাই দিই ব্যথা করতেছে না এখন ব্যথা করতো না একটু ওই ধুমবো তো একটু ধুমবো এই যে রান্না বান্না শুরু করলাম মেহমানের জন্য এখন রান্না করতেছি অনেকদিন পরে লাউ আনছে লাউ রান্না করবো লাউ রান্না শুরু করে দিছি বাবা দক লাউ দিয়ে মাছ দিয়ে বড় মাছ বড় মাছ দিয়ে লাউ তো দেখেন বড় মাছ দিয়ে লাউ কিন্তু সব মশলা দিয়ে কষাইয়া বসাই দিছি আজকাল এত গরম পড়ছে এত ব্যবসা এই যে দেখেন একটু একটু বৃষ্টি হয় বাহিরে কখন যে বৃষ্টি হয় আমি বলতেই পারি না আবার এদিক দিয়ে এত গরম পড়ছে আর দেখেন বেয়ার বের থেকে লাউ পাঠা লাউ বলে কাঁঠাল পাঠাইছে এই কাঁঠাল পড়ছে পচা অর্ধেক ফালাই দিছে আর অর্ধেক কাইটা রাখছে এখানে দেখা যাক এখন একটু পাকি কিনা নাকি এটা পয়সা যা আল্লাহ জানে কাঁঠাল পচা কিন্তু খাওয়া যায় না সব কিছু খাওয়া যায় কিন্তু কাঁঠাল পচা খাওয়া যায় না তো তাও ভালো দেখে একটু রাখছি দেখা যাক কি অবস্থা ফাইটটা গেছিল কাঁঠালটা এই জন্য আরো পয়সা গেছে তুমি কি করতেছ ভাই ভাই তেল দিতে মাথায় তেল আজকে তেল দিছি তুমি কি জামা পরছো আজকে দেখেন কি জামা পরছে পয়রা এই যে মার পিছে পিছে আটে আমি কানপুরে আছি হ্যাঁ কি চিপ্পা ও বাইরে বাই বলো চিপ্পা কত সুন্দর ইয়া হ্যাঁ এই যে দেখো কি রান্না করতেছি মাছ 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 রান্না করি এই যে দেখেন আমার কুলিরটা বসে রয়েছে তা আমাদের লাউ তরকারি প্রায় কিন্তু হয়ে গেছে আর এদিক দিয়ে দেখেন মাছগুলো আমি সিদ্ধ মানে কষানির মধ্যে দিছিলাম যে সিদ্ধ করে যে কাটা বেছে নিছি লাউ মাছগুলোকে আর এদিক দিয়ে লাউ কষাই দিছি তো বড় মাছ তো লাউয়ের সাথে যদি মাছ আস্তে আস্তে দিয়ে পরে কাটা কাটা হয়ে যাবে এই জন্য কাটাগুলো আগে থেকে পাইসা দিলাম তার একটু হবে লাউটা তো দর্শক বন্ধুরা এখন দেখেন বিকালের টাইম হয়ে গেছে তো এখন মেহমানদের জন্য বানাইতেছি নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা তো বিকালবেলা বলতেছে যে কি খাবে তো সেই জন্য ওরা অন্য বাইরের জিনিস খাবে না আজকে তো বলতেছে যে তাহলে পিঠা বানাই দিই জালি পিঠা তো এগুলা দিয়ে চা দিয়ে খাবো আমরা তো ব্লেন্ডার করে নিছি আমি চাউলের গুঁড়া ব্লেন্ডার করে নিছি ভিজাইয়া আর দিয়ে দিলাম ডিম 4টা ডিম দিয়ে দিছি তো এখন ভালোভাবে মিশিয়ে নেব মাইশু কোথায় যাচ্ছ মাইশা যাচ্ছে ছাদে দেখেন বিকালবেলা সারাদিন যাইয়া এখন বিকালবেলা গোসল করছে এখন যেতেছে ছাদে বিকালে গোসল করতে মজা লাগে মাইশার কাছে দর্শক বন্ধুরা আমার লাউ রান্না কিন্তু একদম হয়ে গেছে কয়েকটা ধনেপাতা লাউ দিয়ে দিলাম দেখেন কেমন হয়েছে লাউ রান্নাটা কমেন্টে জানাবেন সবাই খুব সুন্দর লাউটা কিন্তু একদম কচি ছিল আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে তো তরকারিটা দেখেন একটা হাঁড়িতে ডাইলা নিছি কড়াইতে রান্না করছিলাম এখন একটা হাঁড়িতে নিয়ে নিছি ডাইলা তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব আর নাতনি আছে নাতনি তো লাউ তরকারি খাইতে চায় না ও বেশি তো ওর জন্য কি রান্না করি দেখি ওকে জিজ্ঞাসা করি তো শুরু করে দিলাম পিঠা বানানো বিখ্যাত খোলা জালি পিঠা নোয়াখালী তারা বলে এইভাবে দিয়ে এইভাবে ঘোরাইতে হবে
নোয়াখালীর তারা ভালো বানাইতে পারে, আমরা তো দেখে দেখে শিখা। এই তো ঘুরানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা। আর এদিক দিয়ে চা বানানো হয়ে যেতেছে, চা বানাইতেছে মাইশা। এই তো হয়ে গেল হয়ে গেল। খোলা জালি পিঠা। ভালো গরম হয়েছে। এই যে হয়ে গেল, ওয়াও, অনেকগুলোই বানানো হয়েছে। মাইশা কেমন হয়েছে? সেই দেখেন, মাইশার কাছে নাকি অনেক মজা লাগছে। খাদিজা কেমন? সেই সাথ চা নোয়াখালীর তারা কিন্তু খাইলে ইয়া দিয়া, এই যে জুলা গুড় আছে না, জুলা গুড়ের সাথে নারিকেল মিলাইয়া তারপরে ওরা খায়, হচ্ছে এই পিঠাটা। দে নিমতো খোলা জালি, এটার নাম হলো খোলা জালি পিঠা। ওই দিন লুবনাফা বানাইছে, আমরা খাইছি চা দিয়া। আরেকটা আছে, এদিক দিয়ে আরেকটা রয়েছে চুলার মধ্যে, এটা নেওয়ার জন্য আসছি। এই যে দেখুন, সুন্দর হয়ে গেছে। ও সেরকম মাইশা, দেখো দেখো নাও। এই যে লাউ তরকারিটা কেমন লাগে? যে কোনো মাংস তরকারিটা খাইলেও ভালো লাগে। চা দিয়ে বেশি মজা হইতেছে নাকি? তুই তো চাকুর, এর লাগে চা দিয়ে বেশি মজা। হ্যাঁ হ্যাঁ, তারপরে চা দিয়ে খাইব। তো আমি একটু খাইয়া দেখি কেমন হইতেছে। সেই সব মাইশা একটু লাভ তরকারি দেখাইতি, খালি না, খালি চা দেয় খাবি। অনেক মজা হয়েছে না? ভালোই লাগছে। চা দায় খাই দেই একটু। কেমন হলো আমার চাটা? পরে কইছি একটু বেশি করে চা বানানোর জন্য, ও বানাইছে কম করে। আজকে বেশি বানালে রুটি দিয়ে খাবো না। কম বানালে কই বেশি বানাই। বলো তো বলু क्या? আজকে তো পিঠা দিয়ে খাবো, এই জন্য বলছি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখা হবে আরেকটা সুন্দর ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।